সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিনের মধ্যে তামিমকে বাসায় নেওয়া হতে পারে বলে জানান তার পরিবারের সদস্যরা। তবে বৃহস্পতিবার সকালে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রীতিমতো বোমা ফাটালেন তামিমকে নিয়ে। তাকে নিয়ে চিকিৎসকরা তুলে আনলেন এক চাঞ্চল্যকর তথ্য। তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার এদিন সংবাদ সম্মেলনে বলেন, ধূমপান ছাড়তে চাইছেন না তামিম ইকবাল। তিনি আরো বলেন, এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন। হি ইজ আ স্মোকার, হি হ্যাভ টু কোয়াইট স্মোকিং। আর অবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে বিষয়টি ঠিক হয়ে যাবে। তামিম ধূমপান ছাড়তে চাইছিলেন না ধীরে ধীরে, তবে তাতেও আপত্তি জানান শাহাবুদ্দিন তালুকদার। তিনি গণমাধ্যমকে বলেন, তামিম পরবর্তীতে ধূমপান ছাড়তে চেয়েছিলেন ধীরে ধীরে। আমি বললাম না, ভেপও নিতে পারবেন না, ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর বৃহস্পতিবার সকালে সে বুঝলো। আমি বললাম যে ঠিক আছে। তবে তামিম সিগারেট খেতে যাচ্ছেন, কিন্তু আমরা অ্যালাউ করতে পারছি না, কারণ এই সিগারেট খেলে তার যে সমস্যাটা হয়েছিল তা আবার হতে পারে। সংবাদ ব্রিফিং এ ছিলেন এভার কেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিস ডিরেক্টর আরিফ মাহমুদ। তিনি জানান, সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে তামিমকে। হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে বর্তমানে তামিম মেনে নিতে পারছেন না। এদিকে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তামিমের মানসিক অবস্থার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করবেন। সবকিছু কিভাবে মানিয়ে নেওয়া যায় সেসব দিক নির্দেশনা দেবেন।